নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আমি শর্মিষ্ঠা চলে এসেছি ভূতনাথ মন্দিরে। শ্রাবণ মাসে দু জায়গায় বাবার মাথায় জল ঢালার রীতি আছে। এক হলো হুগলি জেলার তারকেশ্বর, আরেক হলো কলকাতার এই ভূতনাথ মন্দির। পুরো শ্রাবণ মাস জুড়ে এই ভূতনাথ মন্দিরে বসে শ্রাবণী মেলা। শ্রাবণ মাস ছাড়াও সারা বছর এই ভূতনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালা ও পুজো দেওয়ার ব্যবস্থা আছে। এই ভূতনাথ মন্দিরে সকালে প্রথম আরতি করা হয় জ্বলন্ত চিতার ছাই দিয়ে। এই রীতি 300 বছর ধরে বহাল আছে। ভূতনাথ মন্দিরে তো অনেকেই হয়তো অনেকবার এসেছো, কিন্তু এই ভূতনাথ মন্দিরের পাশেই আছেন মোটা মহাদেব, যাকে শিকল দিয়ে বেঁধে রাখা আছে। ভূতনাথ মন্দির আর মোটা মহাদেবের মন্দির কোথায় আছে, কিভাবে আসবে, সবকিছুই শেয়ার করব এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই বলে দিই এখানে আসতে হলে কিভাবে আসবে। আজকের যাত্রা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে। শিয়ালদা স্টেশন থেকে যে কোনো ট্রেনে করে আমাদের চলে যেতে হবে উল্টোডাঙ্গা বা বিধাননগর স্টেশন। ভাড়া মাত্র 5 টাকা। উল্টোডাঙ্গা স্টেশনে ট্রেন যদি 2 নম্বর প্ল্যাটফর্মে নামায়, তাহলে এই সাবওয়ে বা ওভারব্রিজ দিয়ে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। আর যদি 1 নম্বর প্ল্যাটফর্মে নামায়, তাহলে যেদিকে ট্রেনটা চলে গেল সেদিকেই একটু এগিয়ে যেতে হবে। এই ওভারব্রিজের পাশেই একটা সিঁড়ি আছে নিচে নামার, এই সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে। নিচে নামলেই পেয়ে যাবে প্রচুর অটো। এই অটো করেই আমাদের যেতে হবে আইরিটোলা ফেরিঘাট। ভাড়া নেবে 20 টাকা আর সময় লাগবে 15-20 মিনিট মতো। অটোগুলো এই রেলগেটের কাছে নামিয়ে দেবে। তোমরা চাইলে যদি ট্রেনে করে আসতে চাও, তাহলে চক্র রেলে করে আসতে হবে শোভাবাজার আইরিটোলা স্টেশন, বা হাওড়া থেকেও আসতে গেলে ফেরি সার্ভিস তো রয়েছেই, একদম আইরিটোলা লঞ্চঘাটে নামবে। পুরো শ্রাবণ মাস জুড়ে এখানে চলে শ্রাবণী মেলা, তাই এত লাইটিং দিয়ে সাজানো। আর এই হলো গঙ্গার ঘাট, আইরিটোলা ঘাট। এখান থেকে জল তুলেও কেউ ভূতনাথ বাবার মাথায় ঢালে, আবার এখান থেকে জল নিয়ে কেউ তারকেশ্বর বাবার মাথায় ঢালে। এই দুপাশের দোকানে পেয়ে যাবে বাঁক নেওয়ার যে সরঞ্জাম, যত রকমের ভাবে বাঁক সাজানো যায় বা যা কিছু দিয়ে সাজানো যায় সব কিছু পেয়ে যাবে এখানে। তাছাড়া মেলার মতো সাজগোজের খাবারের দোকান তো আছেই। এখানে এই অরেঞ্জ কালারের ঘটগুলো দেখছো, এগুলো 20 টাকা 30 টাকায় পেয়ে যাবে। এগুলো নিয়ে গঙ্গা থেকে জল নিয়েও কিন্তু ভূতনাথ বাবার মাথায় ঢালতে পারো। বললাম এই গঙ্গার ঘাট থেকে বাঁকে করে জল নিয়ে তারকেশ্বর বাবার মাথায় ঢালা হয়, সেই জন্য এখানে বাঁক সাজানোর কত সরঞ্জাম পাওয়া যাচ্ছে দেখো। আর ভূতনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে আছে প্রচুর দোকান, তবে এখানে কিন্তু একটু দামাদামি করতেই হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু শুধুমাত্র সকালবেলাতেই বাবার মাথায় জল ঢালতে দেওয়া হয়, তাই যদি কেউ বিকেলে পুজো দিতে আসো, দোকানদাররা হয়তো বলবে জল নিয়ে যান, জল ঢালতে দেবে বাবার মাথায়, বাট বাবার মাথায় কিন্তু বিকেলে জল ঢালতে দেওয়া হয় না। এই জলটা হলুদ কেন? তো এই জল কি এখন ঢালতে দেবে? কটা অবধি জল ঢালতে দেয়? 10টা অবধি। আর এটার সাথে একটু মিষ্টি পাবো না? 10 টাকা পিস। এই যে পুজোর এই হলো মেন মন্দির, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই শ্রাবণ মাস উপলক্ষে। আর এই মন্দিরের পাশেই রয়েছে নিমতলা শ্মশান, তার পাশে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। চলো তাহলে এবার মন্দিরের ভেতরে প্রবেশ করি। শ্রাবণ মাসে মন্দিরের পেছন দরজা দিয়ে দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয়। আর এই জায়গাটা রয়েছে হলো যজ্ঞস্থল। যথেষ্ট ফাঁকা। হ্যাঁ, আবার কি দেখা করে দাও। জলটা কোথায় ঢালবো? আপনি ঢেলে দেবেন? আপনি যান যান, চলে যান, চলে যান ওর পাশ দিয়ে। ফাঁকা আছে তো বাবা। গর্ভগৃহ থেকে বেরোলেই বাঁ হাতে রয়েছে নন্দী, তবে শ্রাবণ মাস ছাড়া অন্য সময় মন্দিরের সামনে দরজা দিয়ে ঢুকলে আগে নন্দী মহারাজকে দর্শন করে তবে বাবার দর্শন করতে পারবে। চাইলে নিজে হাতে বাবার আরতি করতে পারো, তার জন্য যে দোকান থেকে ডালা কিনেছিলে তারাই দেবে এরম কর্পূর দিয়ে, তবে কেউ নিচ্ছে 5 টাকা, কেউ নিচ্ছে 10 টাকা। আর এই যে মন্দিরের পাশেই রয়েছে নিমতলা মহাশ্মশান। ভূতনাথ মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে আরও কিছু মন্দির। এই যে হলো ভূতনাথ মন্দির, ঠিক তার উল্টো দিকেই রয়েছে আরও কিছু মন্দির, চলো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই।
ও বাবা, সাপ নিয়ে বসে, হ্যাঁ সাপ নিয়ে বসে আছে, আমার শিবের সামনে সাপ নিয়ে বসে আছে। প্রথমেই রয়েছে এখানে মা কালীর মূর্তি। মা কালীর সিংহাসনটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, ঠাকুরকেও খুব সুন্দর করে সাজিয়েছে। আর পাশেই রয়েছে শিবলিঙ্গ, সেটাকে দেখো ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে। আর এর ঠিক বাঁদিকেই রয়েছে মাতা বৈষ্ণোদেবী। পুরো মন্দিরটা তো সাজিয়েছে, তার সত্ত্বেও প্রত্যেকটা ঠাকুরের সিংহাসন কত সুন্দর করে সাজিয়েছে দেখো। ভূতনাথ মন্দিরের উল্টো দিকে লাইন টপকে এলে পেয়ে যাবে এই মন্দিরগুলো। আর এই মন্দিরের ঠিক এই পাশের রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি মোটা মহাদেবের মন্দিরে। কিভাবে পৌঁছবে মোটা মহাদেবের মন্দিরে সেটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। লাইন টপকে ওই রাস্তাটা দিয়ে সোজা এলেই ডান হাতে পড়বে এই রাস্তাটা। আর এই যে লাইটিং দেখে বুঝতেই পারছো আমরা পৌঁছে গেছি মোটা মহাদেবের মন্দিরে। না, এইটা আরেকটা মহাদেবের লিঙ্গ, এটা মোটা মহাদেব না। যেতে গেলেই রাস্তার ডান পাশে এই মন্দিরটা পড়বে। এই যে আমরা এগোচ্ছি মোটা মহাদেব বাবার কাছে। কত পুরনো এই মন্দির সেটা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। ওপর থেকে বটের ঝুড়ি নেমে এসে এই দেখো একদম নিচ অব্দি এসে মাটিতে ঢুকে গেছে। আর অনেকেই এই গাছের এই ঝুড়িতেই নিজের মনস্কামনা বেঁধে দিয়েছে। যেহেতু ঠাকুরের কাছে এসে বাঁধা, তাই ঠাকুর নিশ্চয়ই শুনবেন এই আশায় সবাই। চলো এবার মন্দিরের ভেতরে যাই আর মোটা মহাদেবকে দর্শন করি। 200 বছরেরও বেশি পুরনো এই মন্দিরকে বুড়ো শিবের মন্দিরও বলা হয়। হাটখোলা দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত ও জওহরলাল দত্ত এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মহাদেবকে শিকল দিয়ে বেঁধে রাখা আছে। শোনা যায় মহাদেব নাকি পালিয়ে যেতেন। এখানেও বাবার মাথায় শুধুমাত্র সকালেই জল ঢালতে দেওয়া হয়। এখন যেহেতু সন্ধেবেলা বাবাকে সুন্দর করে সাজানো হয়েছে, তাই এখন জল ঢালতে দেওয়া হচ্ছে না। এখন সামনে থেকে বাবাকে দর্শন করতে পারবে। এই ছিল ভূতনাথ ও মোটা মহাদেবের মন্দিরের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই লিখে দিও হর হর মহাদেব। এই ভিডিওটা শেয়ার করে সবাইকে মোটা মহাদেব ও ভূতনাথ বাবাকে দেখার সুযোগ করে দিও। এই ধরনের ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।